সর্বপ্রথম যখন মাদ্রাসা শুরু করা হয় আসলে ওই সময় তো একেবারেই হাত খালি। তো ওই সময় হাত খালি থেকেই মাদ্রাসা শুরু করার ইচ্ছা পোষণ করি যে আসলে মাদ্রাসার সামনে একটা গোরস্থান আছে, তাদের জন্য আসলে আমাদের কিছু করা দরকার। যার কারণে সে একটা ফিকির নিয়ে, সে একটা চিন্তা নিয়েই আমরা আমরা বলতে আমি মাদ্রাসা শুরু করি। আমার এই জায়গাটা ছিল পুকুর, পরে বালু ভরাট করে এরপরে আমি শুরু করি এখানে। তো প্রথম অবস্থায় নিজের অর্থায়নে শুরু করি, পরে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এলাকার লোক অনেকেই অনেক রকম সহযোগিতা করার কারণে আজ আমি এ পর্যন্ত, এমনকি যে মানে ঘরের কাজের জন্য যাহা কিছু দরকার হয়েছে আমাদের শাহিন ভাই, ওনার কাছ থেকে নিছি। এখনো পর্যন্ত আমি ওনার কাছে 1,55,000 টাকা ঋণী জি আছি। জি জি, এখন এই ঋণীটা আমার একটু শোধ দিতে হবে, ঋণ আছেন, কারণ তারপরে যে ওদের যে সমস্যা, এটা ঋণ শোধ না দিলে তো এইগুলো আরো জি বেশি জি ব্যয়বহুল হয়ে জি যাচ্ছে প্রত্যেক মাসে যে ওদের খরচটা। জি জি। এখন বর্তমানে আমার মসজিদে আমি ইমামতি করি, ওখান থেকে যে অ্যামাউন্টটা আসে ওখান থেকে আমি এদেরকে চালান, যে এদের এবং আমার সংসার পরিবার এই দুইটাই কষ্ট দেখভাল হয়ে করতে যায়। হয়, একটু কষ্ট হয় আমার। এই ইমামতি করে কিন্তু ওনার যে বেতন, উনি কিন্তু এই বাচ্চাদের আর এই এতিমখানা মানে চালান, আপনি চালান। তার 1,55,000 টাকা ঋণ, সেখান থেকে আপনারা যারা ইচ্ছা করবেন যে উনার কাছে টাকা দিয়ে যাবেন, যে এতিমখানায় 1,55,000 টাকা ঋণ আছে, প্রত্যেক মাসে 10,000 টাকা হচ্ছে ওনাদের বহন করতে হয়। এটা আপনারা কেউ কেউ দায়িত্ব নেন। যারা নেগেটিভ কথা বলেন, কথা বলার আগে একটু ভেবে কথা বলবেন। জানি না যে আমাদের কখন মৃত্যু হবে, এটা যদি আমরা বলতে না পারি, তাহলে আমাদের পরবর্তী কালকে আমি কত টাকা কার জন্য খেতে পারবো, কারটা মারতে পারবো, কারটা নিয়ে মানে আমরা ধনী হতে পারবো, এটা অসম্ভব। আপনি মৃত্যুর চিন্তা করেন, আমি যেতে যেতে বাসায় যেতে যেতে আবার মৃত্যুবরণ করতে পারি, তাহলে কালকে আমার জন্য কি হবে সেটা তো আমি বলতে পারবো না। কেন এত বাজে কথা বলেন আপনারা? আসুন, বাজে কথা না বলে আমরা ভালো কাজ করি, এই বাচ্চাদের পাশে দাঁড়াই। অন্য কাজগুলো বাদ দেন, এই এতিম যে বাচ্চাগুলো, এদের যে সুবিধা অসুবিধা এইগুলো আমরা দেখি, ওনাদের পাশে দাঁড়াই। ওনাদের এখন একটা টয়লেট নেই, একটা অজুখানা নেই, এরা ফ্লোরে পড়ে। এরা কিন্তু আমাদের থেকেও অনেক ভালো, কি জন্য জানেন? ওরা প্রত্যেকদিন কোরআন পড়ে। আমরা হয়তো প্রতিদিন কোরআন পড়ি না, ওরা প্রতিদিন কোরআন পড়ে। ওরা যে এই যে এতিমখানায় তাদের বাবা মা নেই, ওরা যে এত কষ্টে আছে, আমাদের থেকেও কিন্তু এরা, কোরআনের পাখি কেন বলা হয়, আসলে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের কাছ থেকে আমরা মনে করি ওদের কিছু শেখার নেই, সেখান থেকে আসুন আমরা ওদের পাশে দাঁড়াই। ওদের যে অসুবিধাগুলো সেগুলো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে পালন করি। আর ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন, আশা করি 1,55,000